শাসকরা ভারতের চোখে চোখ রেখে তারা কথা বলতে পারেনি। কি আমি কি সত্য কথা বলছি? গত সরকার বলছেন কি ভারতে বাংলাদেশের সাথে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনাদের মনে আছে এটা? বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কোন সরকার যদি এটা মনে করে তাহলে তাদের পক্ষে কিভাবে বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে সেখানে কথা বলা সম্ভব? ভারতকে আমরা তাদের চাহিদা মতন ট্রানজিট দিয়ে দিয়েছি, আমরা করিডোর দিয়ে দিয়েছি, ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছি, বন্দর সুবিধা দিয়ে দিয়েছি। তাদের নিরাপত্তা সংক্রান্ত যে ঝুঁকি ছিল সেই ঝুঁকির সমস্যাও আমরা সমাধান করে দিয়েছি। না চাইতে সকল চাহিদা আমরা পূরণ করে দিয়েছি। কিন্তু আমাদের এজেন্ডাগুলোকে যখন আলোচনা করে টেবিলের নিচে থাকে, যখন আমাদের সীমান্তে মানুষ হত্যা এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত বাণিজ্যের ভারসাম্য এখনো বাংলাদেশের প্রতিকূলে। আর গত 9 মাসে তো দেখছেন যে আপনার ভারত এখনো পর্যন্ত একটা বৈরী প্রতিবেশী না হলে এখনো জরুরি যে ভিসা, সে ভিসা পর্যন্ত এখনো ভারত বন্ধ করে রাখছে। এই হচ্ছে ভারতের নমুনা। ওনারা ভারতের নত জানু নীতি রাখতে চেয়ে, ভারতের দাসানুক নীতি করতে চেয়ে বাংলাদেশের পক্ষের কথাগুলো কখন উচ্চারণ করতে পারে নাই। আমার যে পানি ন্যায্য হিস্সা দরকার, সীমান্তে গরু যেভাবে তারা কুকুর বিড়ালের মতন মানুষ হত্যা করে, এটা যে বন্ধ করা দরকার, এই কথা গত সরকার 16 বছর উচ্চারণ করতে পারে নাই। এবং সে কারণের জন্য, এবং ওবায়দুল কাদের বলছিল না, দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছি। কি আপনাদের মনে আছে? তাহলে এরকম একটা অনুগত, এরকম একটা দাসানুক সরকার কিভাবে তারা জাতীয় স্বার্থের পক্ষে তারা অবস্থান নেবে? সেজন্য আমরা বলেছি এই সরকারকে, ইতিমধ্যে দাবিটা উচ্চারিত হয়েছে, ঘোষণাপত্রের কথাটা বলা হয়েছে, আমি একমত। আপনারা সরকার গত 9 মাসে অন্তর্বর্তী সরকার ভারতের ব্যাপারে একটা কঠিন বার্তা দিয়েছে, কথাটা সত্য কথা। কিন্তু একই সাথে আমিও পাশাপাশি বলেছি, ভারতের যদি 10টা কার্ড থাকে বাংলাদেশে, আমাদেরও 2-4টা কার্ড আছে। এখানে তারা যদি অস্থিতিশীল করতে চান, ভারত যে খুব নিরাপদে থাকবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ পাশের ঘরে আগুন দিয়ে আপনি আপনার ঘর নিরাপদ থাকবে এটা নিশ্চয়ই জোর গলায় বলা যাবে না। সে কারণের জন্য আমরা বলতে চাই, মেহেরবানি করে কিন্তু এই সরকার, আপনারা যে কদিন আছেন এখানে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিশ্চয়ই আপনাদেরকে টেকনিক্যাল সহযোগিতা দেবে। টিপু ভাই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, অনেক বন্ধুরা আছেন কানাডায় থাকেন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তারা আপনাদেরকে টেকনিক্যাল সহযোগিতা দেবে। আলাপ আলোচনা করে জাতিসংঘের আগামী অধিবেশনে কিভাবে আমরা ভারত যে অপরাধ করেছে, ভারত যে পানি সন্ত্রাস করেছে, আপনারা সে অভিযোগ দায়ের করে তথ্য প্রমাণ দিয়ে জাতিসংঘে ন্যায্য হিস্সার ব্যাপারটা উত্থাপন করেন। শুধু ফারাক্কা না, তিস্তা সহ 54টা নদীর পানির প্রবাহে ভারত যে সকল আন্তর্জাতিক নীতি ভঙ্গ করছে, অনেকগুলো আন্তর্জাতিক পানি সংক্রান্ত চুক্তিতে ভারত এখনো স্বাক্ষর করে নাই। এই জন্য এগুলোকে নিয়ে কথা বলেন, আলোচনা করেন। আর আপনারা খেয়াল করবেন, এই গত সরকার এমন কাজ করেছিল, ভারতকে খুশি করতে যে কি পাঠায়, দিল্লিতে বেনারসি শাড়ি পাঠায়, টাঙ্গাইল শাড়ি পাঠায় দিল্লিতে, মাঝে মধ্যে ইলিশ মাছ পাঠায়, দেখছেন না? কলকাতা পাঠায়, দিল্লিতে পাঠায়, আবার আম পাঠায়। আবার আমি পরিষ্কার করে বলেছি, বেনারসির কূটনীতি দিয়ে, টাঙ্গাইল শাড়ির কূটনীতি দিয়ে, ইলিশ মাছের কূটনীতি দিয়ে আপনারা পানি আনতে পারেন নাই। এটা হিন্দুত্ববাদী মোদী সরকার বরঞ্চ আপনাদের আপনাদের ভালোবাসাকে দুর্বলতা মনে করেছে, আনুগত্য প্রমাণ করেছে। চোখে চোখ রেখে কথা বলেন। আমরা যে পানি চাই এটা কি ভারতের দয়ার কোনো ব্যাপার? এটা কোনো দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার না। আমরা বহু আগে বলেছি, ভারতে আমরা কেউ প্রতিবেশী বদলাতে পারবো না। সমতা, ন্যায্যতা, সমাংশীদারিত্বের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় দ্বিপাক্ষিক সংকটের আমরা সমাধান করতে চাই। কিন্তু গত 9 মাসে এখনো পর্যন্ত ভারত আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে উত্থান ঘটেছে আমাদের জনগণের, এটাকেও ভারত এখনো মনস্তাত্ত্বিকভাবে মেনে নেয় নাই। এবং হাসিনার বিদায়কে নরেন্দ্র মোদী নিজের পরাজয় বিবেচনা করেছে, এবং হাসিনার পালিয়ে যাওয়াকে নরেন্দ্র মোদী তার বাংলাদেশের সম্পর্কে ভারতের নীতির বিপর্যয় হিসাবে বিবেচনা করেছে। এই কারণের জন্য গত 9 মাসে এখনো পর্যন্ত সরকারের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে
আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে এখনো পর্যন্ত ভয়ানকভাবে তারা তৎপর। ভারতকে বলতে চাই, এই খেলাধুলাটা বন্ধ করেন, এই খেলাধুলা বন্ধ করেন। আপনারা বাংলাদেশের নতুন যে উত্থান, আমাদের যে রেজারেকশন হয়েছে, আমাদের যে পুনরুত্থান হয়েছে, এই বাস্তবতাকে মেনে নিয়ে কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করবেন সেটা বিচার বিবেচনা করে আলোচনা করেন।